গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, হেদায়েত তলব করা। যারা হেদায়েতে নেই তাকেও হেদায়েত তলব করতে হবে, না হলে আল্লাহ দেবেন না, না চাইলে আল্লাহ দেবেন না। যারা হেদায়েতের উপর আছেন, আল্লাহ হেদায়েতটা আমার টিকিয়ে রাখো, স্থায়ী করো, আমাকে সবসময় হেদায়েতের উপর রাখো। এটা শুধু গতানুগতিক পড়লে হবে না, গতানুগতিক সবাই পড়ে। প্রতিটি মুসলিম মাঝে মধ্যে সলাত আদায় করলো, 5 ওয়াক্ত পড়েন না, তারপর মাঝে মধ্যে সলাত আদায় করলে সূরা ফাতিহা তো পড়ে, আর সূরা ফাতিহা তো এই দোয়াতে অবশ্যই করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ আমাকে দেখাও বা আমাদেরকে দেখাও। সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিম দেখাও বলে আল্লাহর কাছে চাইছে। এইটাই হচ্ছে দিনের ওপর অবিচল থাকা, অটল থাকা। সবসময় তো চাইছেন, কিন্তু চাইছেন মুখে, কাজে কর্মে চাইছেন না, বাস্তবে চাইছেন না। মন্ত্রের মতো পড়ে দিচ্ছেন, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, ব্যাস। এটাও অনেকে বিশ্বাস করে না, ও মনে করে ইমাম পড়লে আমার সব হয়ে গেল। জি, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকেও যদি দেখেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এইটাই ঠিক। তো সূরা ফাতিহা যারা পড়ে আর পড়াকে ফরজ মনে করে, তাদেরও তো অনেকে বিভ্রান্তিতে রয়েছে, গুমরাহিতে রয়েছে, অনেকে বেনামাজি রয়েছে, অনেকে কবিরা গুনাহতে ডুবে আছে। কি জন্য? কারণ মুখে পড়ে, অন্তর থেকে পড়ে না। দোয়া করতে হবে অন্তর থেকে, যেটা মুখে উচ্চারিত হবে আর কাজে পরিণত করতে হবে, তাহলে দোয়া কাজে আসবে। দোয়া শুধু মৌখিক হলে হবে না, আন্তরিক হইতে হবে। আল্লাহর কাছে দোয়া করা, হেদায়েত কামনা করা এবং হেদায়েতের উপর অটলতা কামনা করা। হেদায়েত থেকে যেন বিভ্রান্তির পথে চলে না যায়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করা। অন্তরকে আল্লাহ যেন বাঁকা না করে দেন, বা অন্তর আমার পাপের কারণে, আমার অপরাধের কারণে, আমার অবহেলার কারণে যেন বক্র না হয়ে যায়, বাঁকা না হয়ে যায়। এই দোয়া করতে হবে। এর দলিল সূরা ফাতিহা প্রতিটি রাকাতে সালাতের, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান। সরল পথে আছেন বলেই তো আপনি মসজিদে আছেন, এই জন্যই তো আপনি সালাতে আছেন, ফরজ নফল সুন্নাত সালাত আদায় করছেন। তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কত গুরুত্বপূর্ণ তাহলে। তারপর আশঙ্কা আছে, কি জানি আল্লাহ বিভ্রান্তিতে না চলে যায়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা লা তুযিগ কুলুবানা। আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, টেढ़া করে দিও না। বা'দা ইয হাদাইতানা, আমাদের হেদায়েত করার পরে, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাত, তোমার রহমত আমাদেরকে দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াগুলি কয়েকটি করতেন, তার একটি দোয়া হচ্ছে আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, এক বচন দিয়ে। সেটাকে বহু বচন করলে, যেহেতু আজকালকার লোকেরা বহু বচন করে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, অথবা মুক্তাদি পিছনে আছে তাদের জন্য। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীন, হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরের আবর্তন বিবর্তনের মালিক, লা তুযিগ কি সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদের অন্তরগুলিকে বা আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, অটল রাখো, সুদৃঢ় রাখো। সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার দ্বীনের দিকে ফিরিয়ে দাও, সবসময় ফিরিয়ে রাখো, দ্বীনমুখী রাখো, আখিরাতমুখী রাখো, জান্নাতমুখী রাখো, যাতে করে দ্বীন থেকে, আখিরাত থেকে বিমুখ না হয়ে যায়। এই দোয়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদু আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর, আমার জীবনে আল্লাহ আমাকে সাবাত মানে অটলতা দান করো, অবিচল থাকা দান করো। জি, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে। এই দোয়াটি তাবরানীতে রয়েছে। নিজের ভাষায় দোয়া করে, জরুরি নয় যে আরবিতে দোয়া হইতে হবে, তবে কোরআনী দোয়াগুলো মুখস্থের চেষ্টা করতে হবে। মাসুর যেগুলি হাদিসে দোয়া আছে, যথাসাধ্য চেষ্টা করে একজন মুমিনকে একটি দুটি করে হইলেও প্রতিটি বিষয়ে দোয়াগুলি হাদিসের, কোরআনের মুখস্থের চেষ্টা করতে হবে। না মুখস্থ আছে বা আমি বুঝি না, মুখস্থ করলাম কিন্তু অর্থই বুঝি না, ওর চাইতে অনেক ভালো নিজের ভাষায় দোয়া করা। আল্লাহ আমাকে দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখো, নিজের ভাষায় দোয়া করো। আল্লাহ আমাকে হেদায়েতের উপর কায়েম রাখো, নিজের ভাষায়, যেই ভাষা বুঝেন সেই ভাঙা ভাষা দিয়ে বলেন আপনি।